বাইরে আম্মা বাইরে হারামজাদি বাইরে। আম্মা কি হয়েছে? তুমি ওর ঘর থেকে বাইর করে দিলা কেন? কি হয়েছে? ও কি করছে? কি করছ রে জিগা? কি হয়েছে কত আমারে? আমি জানি না কি হয়েছে। আম্মা শুধু শুধু আমার ভুল বুঝতেছে। আমি তো অসুস্থ হয়েছিলাম অনেক। আব্বা এসে আমার ভাত খাওয়াই দিছে। ভাত খাওয়াই দেওয়ার পর আমি একটু ঘুমাইছি। অমনি আম্মা আমার চুলের মুঠি ধইরা টানতে টানতে এই বাড়ি থেকে বাইর কইরা দিতেছে। আর নাটক করিস না। কজা আব্বাই ভাত খাওয়ায় নাই, না গরে এতরে ভাত খাওয়াইছে। আম্মা কি কইতেছে এগুলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে নাকি? আমার মাথা ঠিকই আছে। তোর বউর পৈতৃকালাপ যদি তুই শুনোস তাহলে তোর চোখ কপালে উঠে যাইব। আরে ঠিক মতো যদি বড় বউ আমার সবকিছু না জানাই তো, তাইলে এই বাড়ির মান ইজ্জত কিচ্ছু থাকতো না। এই গ্রামের মধ্যে মুখে চুনকালি লাগতো। আম্মা এগুলো কি কইতেছে? আম্মা যা কইতেছে তা কি সত্য? তুমি এটা কি কইতেছো? আমি এসবের কিচ্ছু জানি না। আম্মা কেন আমার এইসব অপবাদ দিতেছে আমি তাও জানি না। উনি তো আমার আব্বা। এই বাড়িতে আসার পর থেকে আমি আমার নিজের বাবার যতটুকু শ্রদ্ধা করছি, যতটুকু সম্মান করছি, আমি ওনারও ততটুকু সম্মান করি। আজকে আম্মা আমার যে অপবাদ দিতেছে আমি আমি মাইনা নিতে হতেছি না। আমার বউরা যাওয়া ভালো ছিল। এ থাম, কাইন্দা মামলায় জিলতে চাস না? আম্মা আমি একবারও না করি নাই। আমি তো প্রথমেই কইছি আমি অনেক অসুস্থ ছিলাম। আব্বাই আমার কষ্ট দেখে সহ্য করতে পারে নাই। আব্বাই নিজে রান্না কইরা আইনা আমারে খাওয়াই দিছে। কিন্তু আব্বারই খাওয়াই দেওয়ার কারণে যদি এমন একটা ঘটনা ঘটবো আপনারা এতটা খারাপ মনে করবেন এটা জানতাম তাহলে কোনোদিনও খাইতাম না। সব চোরাই চুরি কইরা ধরা পড়লে কি কয় আমি চুরি করি নাই। বড় বৌমা তুমি কি কি দেখছো সব কও। ওই আর কি আমি দেখছি ফল দিতেছে আর ভাত খাওয়াই দিতেছে। এই তুমি একদম চুপ থাকো। আর একটা কথা যদি কও তাইলে তোমারে আমি জিন্দা ফোন দেবো এখানে। তুমি কারে কি কইতেছো? হ্যাঁ কারে কি কইতেছো? এই সংসারে আমি অনেক মুখ বুঝে সহ্য করছি। তুমি ছোট বউরে এই বাড়িতে আনার পর থেকে ছোট বউরে সহ্যই করতে পারো না। কেন পারো না? ছোট পোলার টাকা কম দেয় তাই বলে হ্যাঁ আজকে আমারে নিয়া ছোট বউরে দিয়ে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলা? হ্যাঁ কেন দিলা? কেন দিলা তুমি? এখানে অন্যায়টা কি করছে? আমার আব্বা আমার বউরে খাওয়াই দিতেই পারে, আমার বউ অসুস্থ। অন্যায়টা কি করছে এখানে? এখানে তো দোষে কিছু নাই। কই আমিও তো এই বাড়ির বউ, আমার লাগে তো কখনো ফল আনে না, আমারে তো কখনো ভাত খাওয়াই দেয় নাই। হারামজাদি, এত বড় মিথ্যা কথা! সত্যি করে ক, এখনো যদি ভালো চাস ভালো ভালো সত্যি ক। কইতাছি আমি শুরু থেকেই ছোট বউরে সহ্য করতে পারি না। আপনারা সবাই ছোট বউরে কেমন জানি ভালোবাসতেন আমার থেকে বেশি, আর এটাই আমার সহ্য হইতো না। এর লেগে আমি ঠিক করছিলাম এমন কোন একটা অপবাদ দিমু যাতে আপনারা সবাই মিলে ছোট বউরে বাড়ি থেকে বাইর করে দেন। আর এর লেগে আমি এই মিথ্যা কথাটা কইছি। চমৎকার চমৎকার আপনাকে নাটক। যে নাটক যদি মানুষ শুনে ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়াইব। ছি ভাবি, একটা বড় লজ্জা লাগে নাই? আপনিও তো এইবারের বউ, আপনি এবারের বউ হয়ে আরেকটা বউর নামে কিভাবে কলঙ্ক দিতে পারেন, তা আমার বাপরে নিয়া? ছি 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 ছি। আর সেই নাটকে শামিল হয়েছে আমার মা। মাগো, আমার বউ এই বাড়িতে সংসার করতে আসছে। একটা মায়ের যখন বাপের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে মা। স্বামী সংসার নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে খুব ভালো থাকবো, খুব আরামে থাকবো। পরের বাপ মারে বাপ মা ডাকে,
তোমরা তো আপন কেউ না, শ্বশুর শাশুড়ি। নিজের বাপ মা ভুলে গিয়ে তোমাদের আপন ভাবছে, তোমাদের সেবা যত্ন করে গেছে, দিন রাত 24 ঘন্টা খাটছে। সেই মানুষটারা তোমরা ইচ্ছা মতন খাটাইছো। আমি সবকিছুই দেখছি, আমি প্রতিবাদ করতে পারতাম, আমি কথা কথা ধরতে পারতাম, আমি তোমার ভুল আমার চোখে পড়ছে মা। কিন্তু আমি একটা জিনিস ভাইবে আসছি, মার কোনোদিন শাসন হয় না, মার কোনোদিন বিচার হয় না। আমি সন্তান হয়ে কোনোদিন মার বিচার করতে পারুম না। আমি ভাবছি কি জানো, একটা সময় তুমি ঠিকই শুধরে যাবা, তোমার ভুলটা বুঝতে পারবা, আমাদের সংসারটা সোনার সংসার আগের মতন হয়ে যাবো। কিন্তু না, আরে সংসার, আমার সংসার আজকে কি দিন দেখতে হইলো আমার মন চাইতেছে নিজে আত্মহত্যা করতে। তুমি তো তোমার বড় বলারে সবসময় আপন ভাবছো, আমার পর ভেবে গেছো। কেন আমি টাকা দিতে পারি নাই? টাকাই সবকিছু মা তোমার কাছে। মা তুমি ভুল করছো, তুমি অন্যায় করছো। আজকে না বলে থাকতে পারতেছি না। কইতা আমারে এই বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দিতা, আমার বোন আমি রাস্তায় থাকতাম, জঙ্গলে থাকতাম। এই অপবাদ আমার নিতে হতো না, আজকে আমার বাপ নিয়ে এই ঘটনা আমার শুনতে হতো না। কি করলা তোমরা এটা মা? আমার ভাবির লোকে মিশে আমার বোন নামে কলঙ্ক দিছো, তো আমার বাপরে জড়াইয়া একটাবার খারাপ লাগে নাই তোমাকে? তুমি তো আমার মা, তুমি তোমার বাপরে চিনো, তোমার কি একটাবারও মনে হয় না যে মানুষটাই কাজ করতে পারে না নিজের সন্তানের বোন লোকে? আরে আমার সংসার এক নিমিষে সবকিছু শেষ করে দিলা। কোন মুখ নিয়ে আমি এই বাড়িতে থাকবো কও আমারে? ঠিক আছে, আমি যেহেতু আর আমার বউ যেহেতু তোমাদের পথের কাটা হয়ে দাঁড়াইছি, তোমাদের অশান্তির কারণ হয়েছি, কোনো সমস্যা নাই। আজকের পর থেকে তোমরা সুখে শান্তিতে থাকো, তোমরা সুখে সংসার করো। দরকার নাই, অনেক চেষ্টা করছি সংসারের জন্য, পারলাম না। আমি আমার বউ নিয়ে চলে যেতেছি, চলো আমার লগে। খারা, তোরা যাবি কেন? যারা অন্যায় করছে তারা এই বাড়ি থেকে বেরিব, তোরা যাবি কেন? আপা, আমি সাফ সাফ কয়ে দিতেছি, ভাবি যদি এই বাড়িতে, ও আমি কারে ভাবি কইতাছি? ভাবি কই তো আমার মুখে বাত্তাছে। তারা দুজন যদি এই বাড়িতে থাকে, আমি আমার বউলে এই বাড়ি থেকে চলে যাব। রাখ বাবা, তোর কোথাও যাইতে হবো না। এই বাড়ি থেকে যদি বাইরেতে হয়, তোর বড় ভাই আর বড় ভাইয়ের বউ যাইব। এই এমন খারাপ হইছিস কেন? এই মুহূর্তে তোর বউ লইয়া তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। কিলো কথা কানে যায় নাই? নাইলে কিন্তু আমি তোর বউরে পুলিশে দিমু, থানায় দিয়ে দিমু। ছোট বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। আমি বড় বউর পাল্লায় পড়া তোমার লোক অনেক দুর্ব্যবহার করছি, তোমার অনেক কষ্ট দিছি। আমার তুমি মাফ করে দাও বাবারে, তুই আমার মাফ করে দে। আমি অনেক বড় ভুল করছি। আম্মা, আপনি আমাকে কাছে মাফ চাইেন না। আজ অব্দি আপনি আমার সাথে যত অন্যায় করছেন, যত খারাপ কাজ করছেন, আমি কিছু মনে করি নাই। কারণ বিয়ের পর থেকে আমি আপনারে আমার নিজের মা মনে করছি। আমি জানতাম একদিন না একদিন ঠিকই আপনি আপনার ভুল বুঝতে পারবেন। আপনি যে আজকে আপনার ভুলটা বুঝতে পারছেন, এটাই অনেক, এটাই আমরা খুশি।